এর ভিতরে হুজুরের কাছে একটা সিডি আইছে। কি আইছে? সিডি ফইটা দিয়ে হুজুরে লেখছে, এক মহিলা লেখছে, হুজুর আমার ছেলের কয়েকদিন পরে পরীক্ষা, তে হুতে 3টা বাজা জায়গায় 4:30টার সময় ফজরের আজান দিয়ালায়, 1.5 ঘন্টাও ঘুম হয় না। এই টাইমে ডাক দিতে যেই ফরান ফুরে তার কাঁচা ঘুম, তে লেহাফড়া করে। হুজুর তারে ডাক না দিলে সারবনি। প্রশ্ন তো সত্য। 3টায় শুইছে, 4:30টায় আজান, এই 1.5 ঘন্টা হতে ঘুমাইছে না। ফলাফাইন মানুষ কাঁচা ঘুম, তে 27টা ঘন্টা ঘুমাই না বেড়া, আর এই জায়গার ভিতরে মাত্র 1.5 ঘন্টা হয়েছে। তার এখন কেমনে ডাক দেওয়ান? হুজুরের কাছে প্রশ্ন করছে। হুজুর আসিল আবার সাংঘাতিক বুদ্ধিমান। হ্যাঁ বেড়ায় কতক্ষণ বইয়া থেকে কয়, এটা তো ঠিকই 1.5 ঘন্টার ভিতরে আবার তাদের ডাক দেয় কেমনে? কাঁচা ঘুম না তার। তো বলছে যে মা, হুজুরে জবাব দিতেছে, মা যেই মা এই চিঠি লেখছেন এই মা কান পাইতা শুনেন, তে 3টার সময় হচ্ছে, 4:30টার সময় ফজরের আজান দিছে, তারে ডাক দেওয়া আসলেও ঝামেলা। তে তো ঘুমাইয়াও হন আইমজ্জা না, তার এখন ডাক দেওয়ান কেমনে? আম্মা এবার আপনার একটা কথা জিগাই গো, 3টার সময়তে হচ্ছে, 4:30টা গড় আগুন লাগছে। কি লাগছে? এখন কি তারা ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? কি ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? না না, কি রে, তার কাঁচা ঘুম তো, তার কাঁচা ঘুম তো, তার কেউ ডাক দেওয়ান না ঘুম ফাতাই না। হ্যাঁ, এই বিড়িরে বাইন্দারা হন যেন আগুনের ভিতরে দিয়ে দৌড়তে গেলেছে। আমার ফুতে কইয়া দৌড় দিয়ে আগুনের ভিতরে ঢুকে যে গায়, ফুতের হ্যাবলা ঘুম ফারান না। হুজুরে কান্দা আম্মা গো, দুনিয়ার আগুনটা চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ঠিক কিনা? এই দুনিয়ার আগুন চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ফলার পরীক্ষা আপনি ডাক দিবেন কেমনে? তাইলে আপনি দুনিয়ার আগুন লাগলে ডাক দিছেন কে রে? আপনার ফুতে যে জাহান্নামে যাবে নিশ্চিত, নিশ্চিত। তারপরে আপনি কি তারা ডাক দিছেন? ডাক দেন কে রে? কারণ আপনি জানেন যে আগুন লেগে গেছে গা, ঘরতে ফুটা যাবো গা। তাহলে জাহান্নামের আগুনটা তার লেগে রেডি করতে আসছে ফেরেশতারা। তো 3টার সময় হচ্ছে, 4:30টা ডাক দিবেন কেন? আপনি আবার প্রশ্ন করেন, আম্মা এই ঘুমাইয়া নামাজ টামাজ করে যে দূর হয় এর দূরে সারবো। ঠিক কিনা কম? এর বেশি পড়ার দরকার নাই আপনার। তা আগে মুসলমান হোক, তারপরে তো ইঞ্জিনিয়ার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে ডাক্তার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে সে দোকানদার হোক। তাই যদি আগে মুসলমান হয় তারপরে দোকানদার হয়, তাহলে সিহন্ডাল মোড়াটাই একখানো করে ব্যস্ত না। ঠিক কিনা কম? কেজির জায়গায় 900 গ্রাম দিত না। তাই যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গাতে সিজার করাইতো না। ঠিক কিনা কম? তাই যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, তাহলে তো রোডের বদলি বাঁশ দিত না। মুসলমান হয়েছে না, কন্ট্রাক্টর হয়েছে, তোতে বাঁশ কি? তা বাঁশটাতে যে হুতা দিছে না, এটাই তো বেশি। তার হুতায় কি, বাঁশে কি, আর রডে কি? তাই তো মনে করছে কোনো মতে ফারি যে গীতাম ফললে এরপরে যা দুপুরে লইয়া ফুরুক, আমার কি? তার তো আল্লাহর কাছে ভয় নাই, তার ভয় নাই আল্লাহ। ঠিক কিনা কও? তাহলে আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? হ্যাঁ, আল্লাহ নবী বাড়াই আগে মুসলমান হন, কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকান। আমি যা করি, আমি যা করি কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আপনি আল্লাহরে দেখাইয়া দেখাই মিশা কথা কর, আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি উদামইয়া আনেন, আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি কন্ট্রাক্টারি করতেন গিয়া। হ্যাঁ, 8 টাকা বালুর লোকে 1 বস্তা একটা সিমেন্ট দেন, দিচ্ছেন কিনতেন, এক না দিতেন ভালো আছে। ও শিববার দল দেশটারে তামা তামা করে। গতকালকে আমার মাহফিল ছিল কক্সবাজারে, আমি হ্যানো গেছি। আমি দেখলাম এই যে কর্ণফুলির টানেল করছে, কোনো পক্ষ বিপক্ষের দরকার নেই, মন দিয়া শুনেন কথাটা। কর্ণফুলির টানেল করছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আমি যখন রাতের বেলা আমার গাড়িটা নিয়ে আসি, একটা গাড়িও আমি দেখিনি। অথচ মেনটেন্যান্স খরচ প্রত্যেক দিন কত, টোল উঠতেছে কয় টাকা। শিক্ষিত মানুষ বুঝবেন, একটা গাড়ি ফাড়িলে, প্রাইভেট কার ফাড়িলে 200 টাকা দেয়। তা একটা প্রাইভেট কার ফাড়িলে যদি 200 টাকা দেয়, তইলে এখনো কর্মচারী আছে কত, এটা করতে গেছে কত, পদ্মা সেতুটা দিয়া গাড়ি যায় কয়টা, খরচ হয়েছে কত, দাউদকান্দি ব্রিজটা দিয়া মাসাল্লাহ টেহা তারা তুলে লাইতেছে। কারণ যেই পরিমাণে গাড়ি যায় এখনো ব্রিজের ঠিক আছে। আপনি তো মনে করছেন কতটা পদ্মা সেতু বানাই দিছে, আমরা দেশটারে আলগি দিয়া লাইছে, ওখানে উত্তর ফাড়ার তারা, দক্ষিণ ফাড়ার তারা, মাসাল্লাহ ওটাকে দৌড় দিয়ে পারিছে কি?
এই যে টানেল করছে কর্ণফুলী নদীর তলে দিয়া, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল। আমি নিজে সাক্ষী, আমি কালকে আসছি রাত্রে, আমি অনেকক্ষণ খেয়াল করে দেওয়ার সামনে পিছনে একটা গাড়িও নেই। তা আমার তো 200 টাকা না পাইছে, এইটান্ডি যেতান্ডি টেহা তুলে হেতান্ডি বেতন কত, এইটান্ডি পাইছে কয় টাকা? দিনের বেলাও গাড়ি দেখা না। এই যে বাইয়ে দেখতে আইসেন না, আন্তাজ করে দেখতে আইসে, নিজে ফার হইছে, ফারোডের সময় দেখতে আইসে গাড়ি কম। আমি তো গেছি দিনও আইসি না রাইতে, দিনও আমি একটা গাড়ি পাইছি, লগে গাড়ি পাইছি কটা। আপনি মনে করছেন এর নাম উন্নয়ন, বেড়াত লাগাই দিছে আপনাকে, আপনি বুঝছেন না কিচ্ছু বুঝেন নাই আপনি। হেবাটার গেছে অসুখ, হেবাটার এই ভিটামিনের ফাইল খাওয়ায়, সেরান দিয়ে মরছে না তার কোফল আমরা লজ্জা নিবে রাইতা টানেল মেনাল আপনার লজ্জা। যেই দেশের মানুষ এখনো পেট করে ভাত খেতে পারে না, যেই দেশের মানুষের এখনো সুস্থ চিকিৎসা হয় না, এই দেশের জন্য টানেল না, ঠিক কিনা বলো? এই দেশ আগে চিকিৎসা নিশ্চিত করো, লেখাপড়া নিশ্চিত করো, এরপরে দিও টানেল মেনে মাটির তলিতে যাবো, বুঝছি বুঝতে হবে। আবেগে ঠেললে সারতো না ভাই, আবেগে ঠেললেন না, তোদের বিবেকটারে কাজে লাগাইল। তো নবীজির কয় কারণে রে? হ্যাঁ, সচেতন শ্রোতা মাশাআল্লাহ, মারহাবা কয় না রে? গেল কয়টা রে? 1 নম্বরে বংশ, 2 নম্বরে হ্যাঁ পদবী। এই পদবী এবং বংশ, এই 2 দিক দিয়ে কি নবী শুরু না বড়? নবীর তে বড় আর কেউ আসেনি? আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তিনি কে? তার বাইরে দিয়ে কেউ লোক কোনো তুলনা মূলনা নাই, এখন কোনো তুলনা দেওয়া যেত না যে উমুখের মতো তুমুখের মতো, কাছেও তো না। কথা আরেকটা মনে করছে, এটা কি কইলিতা? আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না আপনারা? আমরা ওনারে বড় ফির কই। কি ফির? আরে সবাই কথা কইেন, কি ফির? আব্দুল কাদের জিলানী বড় পীর। ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিজ্ঞে, ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিজ্ঞা, হুজুর আমরা তো আমরা বড় ফির। আমরা, তোমরা তো কও আমারে বড় ফির। আচ্ছা হুজুর, ওই যে নবীর সাহাবারা যে, ওনার মর্যাদা বেশি, ওনাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা? আপনি তো বড় ফির, আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবাদের মর্যাদা বেশি? কথা খেয়াল করেন কইলাম, সিহন কথা হেন। আব্দুল কাদের জিলানী কয় কিতা কইলা? নবীর সাহাবাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা বেশি? উনি চোখের পানি ছেড়ে দিচ্ছে, ডাক দেখো, বাবা কি এর লগে কি এর তুলনা দিলা? কি এর লগে কি এর তুলনা? নবীর সাহাবারা ঘোড়ার ফিডে উঠটা সেরা, ঘোড়ারা যে ছাড়তো, ঘোড়ারা যে দৌড়তো, ঘোড়ার ফাওয়ের খুরাত থেকে যে বালু উঠতো, ওই বালুটির মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই। সাহাবাদের লগে আব্দুল কাদের জিলানী এই কথা কয়। এবার বুঝেন আমরা নবীর মর্যাদাটা কোন জায়গার ভিতরে। কি নবীর এটা? তাহলে নবীর মর্যাদা কয় কারণে? বংশ, পদবী, 3 নাম্বার সৌন্দর্য। কথা কেন না? সাইডগুলো গুছিয়ে যাচ্ছে আপনার, আমার কানের কাছে আইসেন কথা কইতে না নাকি?